আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা আপনাদের সাথে আমি অনেক দিন ভিডিও শেয়ার করি না। তো ভাবলাম আজকে পাবদা মাছ রান্না করতেছি। আপনাদের মাঝে আজকে এই ভিডিওটাই শেয়ার করব। আমার যেমন ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে দুপুরের লাঞ্চের জন্য কিন্তু আমরা পাবদা মাছ রান্না করতেছি আলু দিয়ে আহ, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করবো। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। একদমই সিম্পল ভাবে রান্না করলে অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর পাবদা মাছটা কিন্তু একটু নরম মাছ, এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো পাবদা মাছটা আমি ভেজে উঠিয়ে রেখে কিন্তু এখানে পেঁয়াজ দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিব। তো এখানে একটু পানি দিয়েছি, ১ চামচ দিয়েছি রসুন বাটা, ১/২ চামচ দিব হলুদের গুঁড়ি, ১ চামচ দিব মরিচের গুঁড়ি, লবণটা স্বাদ মতন। এই মসলা এগুলিই দিব। আমি তেমন কোনো মসলা খাই না অত বেশি মাছের ভিতরে। তো যাই হোক মসলাটা কষাবো। আর আপনাদের সাথে একটু দুঃখের কথা শেয়ার করি। আমরা আবার কষ্টের ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। এই যে আমাদের বাসায় যে গ্যাসটা ছিল টাইম মতন দিত, ৭টা বাজে দিত, ৮টা বাজে নিয়ে যেত। এখন টোটাল বন্ধ করে দিয়েছে। আর ৯ তারিখ থেকেই মনে হয় টোটাল বন্ধ করে দিছে। তো আবার আমাদের কষ্টের জীবন চলে এসেছে। কোন রকমের বাঁচার জন্য খাওয়া দাওয়া করতে হবে। কারণ এলাকায় যেহেতু গ্যাস নাই, আপনার সিলিন্ডারের দামও কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। তো আর কি বলবো, আর কিছু বলার নাই। তো বাঁচতে হলে খেতে হবে। তো যাই হোক আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম আর আমার কষ্টের কথা বললাম। আসলে মানুষের জীবনে অনেক কিছুই থাকে, অনেক কষ্ট, অনেক আনন্দ থাকে। আসলে এইগুলিকে একটা সাইডে রেখেই কিন্তু সামনের দিকে চলতে হয়। তো আমিও সেরকমেরই একজন মানুষ। তো আমাদের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আপনাদের মাঝেই কিন্তু ভিডিও শেয়ার করি, যাতে এই সময়টা খুব ভালো থাকি আপনাদের সাথে, আহ, ভালো কিছু শেয়ার করতে পারি, এইটাই আর কিছু না। তো আপনারা কষ্ট করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু মশলা কষিয়ে কিন্তু আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি আর একটু পানি দিয়েছি, যেহেতু পাবদা মাছটা একটা নরম মাছ। তো যাতে করে আলুটা কিন্তু কষানোর ভিতরে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ঝোলের পানি একদম কম দিব। খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। আর খুব দ্রুত রান্না বান্না করতে পারলেই কিন্তু বাঁচি। প্রচন্ড গরম, এত গরমে কিন্তু রান্নাঘরেও কিন্তু আইসে কিন্তু ধৈর্য ধরে রান্না করা যায় না। তারপরও চেষ্টা করি যত রান্না করবো যেন কষ্ট হলেও যেন রান্নাটা পারফেক্ট ভাবে হয়, ভালো হয়, যাতে বাচ্চারা খেয়েও মজা পায়। তো ওইগুলি চিন্তা করলে গরমের কথা আর মনে থাকে না। তো যাই হোক আলু কিন্তু কষানোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এখন আমি মাছগুলি দিয়ে ঢাকনা দিয়ে কয়েকটা ভালো করে করে নিব, এরপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি দুপুরবেলা যা খেয়েছি আর রাত্রে যা খেয়েছি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রচন্ড গরম, গরমের কথা কি বলবো। মানে গরম মানে এইবার মনে হয় পাগলা গরম পড়ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, এত বেশি গরম। তো যাই হোক এই গরমে এখন আর কি করবো, ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি কিছু আম কাটবো। এবারের আমগুলি কিন্তু মিষ্টি, কিন্তু আগের মতন এত মিষ্টি না। আমরা কয়েকবার খেয়েছি কিন্তু আমাদের আজকে যে আমি আমটা কাটতেছি এখন, এই আমটাই খুব মজা ছিল। তাছাড়া এর আগে যতগুলি আম আনা হয়েছে টক মিষ্টি ছিল, কিন্তু এটা খুব ভালো মিষ্টি। তো ভালো লাগলো দেখে। এখনই আনছে তো ভাবলাম কাটি খাই, বাচ্চারাও খাক, কারণ এখন দুপুর টাইম। আমটা খাওয়ার পরে শরীরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু গোসল করলে খুব ভালো লাগবে। তো যাই হোক আমি এখন আমগুলি কেটে নিবো আর খাবো। তো আপনাদের মাঝে কিন্তু আজকের আমার সারাদিনে টুকটাক আমি যেটুক পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এইভাবেই আমাদের প্রতিদিন কিন্তু রুটিন থাকে। তো এতদিন কেন আমি ভিডিও শেয়ার করতে পারি নাই সেটাও বলবো, কিন্তু আজকে আর না। তো আজকে খুব দ্রুত ঝটপট যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে আমি আপনাদের থেকে আজকের মতো বিদায় নিব। তো আজকে বিকাল একটা মজার খাবার খেয়েছি, মানে আজকে সারাদিনই খুবই মজার খাবার খেয়েছি মাশাআল্লাহ। তো আমগুলি দেখতে যতটা সুন্দর,
খেতে অনেক বেশি মজা হয়েছে। আসলে আমগুলি অনেক কড়া মিষ্টি। আর এখন তো ভরপুর আমের সিজন। এখন কিন্তু যে যত আম খেতে পারে। আর খেলে কিন্তু অনেক শান্তি লাগে, প্রচন্ড গরম। এই গরমে কিন্তু আমটা অনেক বেশি ভালো লাগে। তো মেয়ের খাবার নিয়ে চলে আসলাম। মেয়ে এখন খাবে, রান্নাটা কমপ্লিট। আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল তো এটা অসম্ভব একটা টেস্টের খাবার, মজার খাবার। এটা আর বলবো আর কি, বলা লাগে না। এটা সবাই আমরা যারা খাই আমরা সবাই জানি যে এটা আসলে গরমের ভিতরে একটা পাতলা ঝোল খুবই মজা লাগে। তার সাথে লেবু হলে তো কোনো কথাই নাই। তো আজকে আমাদের পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ছিল, আর মুসুরির ডাল রান্না ছিল। তো যাই হোক এগুলি দিয়েই খাবো। আর চলে আসলাম এখন বিকালের নাস্তা। আসলে আপনাদের ভাইয়া একটু অসুস্থ, তো উনি বাসায়, তো বাসায় থাকা মানেই কিন্তু একটু ভারী নাস্তা খেতে উনি পছন্দ করে। তো বেশিরভাগ টাইমে কিন্তু বাসায় নুডলস রান্না করি কিংবা অন্য কিছু রান্না করি, কিন্তু আজকে আর আহ, মনে চাচ্ছে না কিছু রান্না করি, প্রচন্ড গরম, আরো বাসায় গ্যাস নাই। তো কিনা সিলিন্ডার দিয়ে কিন্তু তেমন কিছু বানাইতে ইচ্ছা করে না, মনে হয় খুব দ্রুত গ্যাস চলে যাচ্ছে চলে যাচ্ছে এমনই। তো এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এটা ছিল ছোলা, এটা ছিল আলুর চপ, বেগুনি আর পেঁয়াজু। তো এগুলি দিয়ে মুড়ি বানাবো। আপনাদের ভাইয়া কিন্তু এই টাইপের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। তো মুড়ি বানাবো। আর বিকালের খাবারটা কিন্তু খুব মজা হবে। আসলে ঝাল ঝাল মুড়ি বানানোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে এই মুড়ি বানানো দেখে রোজার কথা মনে পড়তেছে, মনে হচ্ছে কি রোজার দিন। তো সরিষার তেলটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমরা খাবো। তো মাশাল্লাহ, মনে হচ্ছে রোজার দিন। আসলে এই টাইপের খাবার খেতে কিন্তু রোজার দিন মনে হয়, আর বৃষ্টির দিন খুব মজা লাগে। সবশেষ চা খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।